নমস্কার। আজকে চলুন আমরা জানব কিভাবে ডেস্কটপের ওপর ফোল্ডার তৈরি করতে হয়। ফার্স্ট ডেস্কটপের ওপর রাইট ক্লিক করব, ওখান থেকে নিউতে যাব, ওখান থেকে ফোল্ডারে ক্লিক করব, হয়ে যাবে আমাদের কাছে একটা ফোল্ডার তৈরি। এবার চাইলাম ওই ফোল্ডারটার নাম লিখতে চাই, সো কিবোর্ড থেকে আমরা যে কোনো অক্ষরে কিছু লিখতে পারি। আমি ফোল্ডারটার নাম লিখলাম মানে। যদি কেউ স্মল লেটারে লেখা হয়, ক্যাপিটাল লেটার করতে চান, তাহলে ক্যাপস লক অন করে লিখবেন, সেটা কি হয়ে যাবে, ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আমি মানিক লিখলাম, বাইরে ক্লিক করব বা এন্টার করলে ডেস্কটপের ওপর ফোল্ডারটা তৈরি হয়ে যাবে। এবার চাইলাম এই মানিক নামে যে ফোল্ডারটা রয়েছে ওই ফোল্ডারটার আমরা চেঞ্জ করতে চাই নামটাকে। সো ওই ফোল্ডারটার ওপর আমরা রাইট ক্লিক করব। তখন যার ওপর আমরা কাজ করি তার উপরে আমাদেরকে রাইট ক্লিক করতে হয়। তাই রাইট ক্লিক করলাম, ওখান থেকে রিনেমে যাব, ওখান থেকে আবার হয়তো আমি নাম দিলাম অমল, তো অমল নামে আমার ফোল্ডারটা তৈরি হয়ে যাবে। আমি চাইলাম ফোল্ডারটার একটা ছবি চেঞ্জ করতে চাই, এই ফোল্ডারের ছবিকে আমরা বলি গিয়ে আইকন। তো ওই ফোল্ডারের ওপর রাইট ক্লিক করব, ওখান থেকে প্রপার্টিজে যাব, ওখান থেকে কাস্টমাইজ, ওখান থেকে চেঞ্জ আইকনে। এবার এর মধ্যে আমাদের যে আইকনটা বা যে ছবিটা পছন্দ হবে আমরা সেটা নিতে পারি, দিয়ে ওকে করব, দিয়ে ওই জায়গায় অ্যাপ্লাই করব, দিয়ে ওকে করলে অটোমেটিক ফোল্ডারে আইকনটা চেঞ্জ হয়ে যাবে। যদি মনে হয় আবারও অন্য কোনো আইকন লাগাবো, সেম জায়গায় রাইট ক্লিক করে প্রপার্টিতে যাব, ওখান থেকে কাস্টমাইজ, ওখান থেকে চেঞ্জ আইকন, দিয়ে ওর মধ্যে যে কোনো একটা আইকন আমরা চুজ করব, দিয়ে সেটাকে ওকে আবার অ্যাপ্লাই, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে দেখাবে কোন আইকনটা সেট হচ্ছে, দিয়ে ওকে করলে ফোল্ডারের ওপর আইকনটা সেট হয়ে যাবে। এবার আমরা হয়তো এই ফোল্ডারটার ওপর বা ফোল্ডারটাকে ডিলিট করতে চাই, সেই জন্য ফোল্ডারের ওপর রাইট ক্লিক করব, ওখান থেকে ডিলিট, বা চাইলে আমরা কিবোর্ড থেকেও ডিলিট করতে পারি। তো ওই ফোল্ডারের ওপর গিয়ে ডিলিট করলাম। এবার চাচ্ছে আমাকে ইয়েস অ্যান্ড নো, একটা মেসেজ বক্স দেখাচ্ছে এবং সেখানে লেখা রয়েছে কি আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ দিস ফোল্ডার টু দ্য রিসাইকেল বিন। তুমি কি রিসাইকেল বিনে ফোল্ডারটা পাঠাতে চাও? তাহলে ইয়েস করলে ফোল্ডারটা যাবে, আর নো করলে ফোল্ডারটা যাবে না। তাহলে আমি ইয়েস করলাম, ফোল্ডারটা আমার কাছে ডিলিট হয়ে গেল। এই যে ডিলিটটা আমরা করলাম, এই ডিলিটটাকে আমরা বলি টেম্পোরারি ডিলিট। এই ফোল্ডারটা চাইলে আবারও আমরা নিয়ে আসতে পারি। তার জন্য আমাদের কি করতে হয় না, রিসাইকেল বিন বলে আমরা ডেস্কটপের ওপর একটা গ্লাসের ছবি এবং তাতে লেখা থাকবে রিসাইকেল বিন, ওই ফোল্ডারটাকে ওপেন করব, ডবল লেফট ক্লিক করব বা রাইট ক্লিক করে ওপেন করব। ওই জায়গায় আমার ফোল্ডারটা ডিলিট ফোল্ডারগুলো দেখাবে, বা কোনো ফাইল যদি ডিলিট করে ফেলি আমরা টেম্পোরারিভাবে, সেই জিনিসগুলো আমাদেরকে শো করা। ওই জায়গায় যে ফোল্ডার বা যে ফাইলটাকে চাইবো সেই ফোল্ডারের ওপর রাইট ক্লিক করব বা ফাইলের ওপর রাইট ক্লিক করব, ওখান থেকে রেস্টোরে ক্লিক করব। তাহলে যে জায়গা থেকে আমাদের কাছে ফোল্ডারটা ডিলিট হয়ে গেছিলো আবারও সেই জায়গায় চলে আসবে। এবার দেখা যায় যে অনেক ফোল্ডার বা ফাইল যদি আমরা ডিলিট করে ফেলি, ওই ফোল্ডারে গিয়ে অর্থাৎ রিসাইকেল বিনে গিয়ে আমরা সহজে হয়তো খুঁজে পাচ্ছি না। তার জন্য ডান দিকে থাকবে সার্চ বক্স, ওই সার্চ বারে গিয়ে বা সার্চ বক্সে গিয়ে আমরা যদি আমাদের নাম দিয়ে ফোল্ডারটাকে খুঁজতে থাকি, অটোমেটিক সেই ফোল্ডারটা আমাদের সামনে চলে আসবে। সেমভাবে রাইট ক্লিক করে রেস্টোর করলে অটোমেটিক সেই জায়গায় চলে আসবে আবার।